শুভ সকাল বন্ধুরা, রবিন্স ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের একটি বিশেষ জায়গায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাব চলুন সেটি গিয়েই দেখা হবে। আজ আপনাদের নিয়ে যাব ডোমজুর ভান্ডারদহ মুখার্জিপাড়া। আমার বাড়ি থেকে মিনিট 5-এর পথ, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি, যাতে আমার এই ভিডিও দেখে আপনারাও মায়ের কাছে আসতে পারেন। হ্যাঁ, এটি হলো ভান্ডারদহ মুখার্জিপাড়া। আর আমার সামনে যে রুটটি চলে যাচ্ছে, এই রুটটা হলো ডোমজুর। আপনারা যখন আসবেন টোটো থেকে নেমে সামনে দেখতে পাবেন এইরকম একটি কালী মন্দির। আর এই যে রুটটি চলে যাচ্ছে, এই রুটটা হলো সরস্বতী ব্রিজ এবং আন্দোল। আর আমরা এখন চলে যাব এই পথ ধরে মায়ের মন্দিরে। যখন এলাম এই 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 রাস্তা দিয়ে আমি সোজা বেরিয়ে এসেছি। আর এলে আপনারা যখন আসবেন তখন দেখতে পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ভান্ডারদহ সেবক সংঘ, ভান্ডারদহ মুখার্জিপাড়া হাওড়া। আর এইখান দিয়ে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই যে একটা মন্দির আছে, যখন আপনারা এখানে আসবেন দেখবেন এই মন্দিরটা ঢোকা পড়বে। আর এই দিক দিয়ে একটা রাস্তা সোজা চলে যাচ্ছে, আর মায়ের মন্দির ঠিক এই পথ ধরে। তো চলুন আপনাদের গিয়ে ভেতরটা ঘুরিয়ে আনি। এটি হলো রক্ষাকালী মায়ের মন্দির। অপরূপ সুন্দর, দেখেছেন? আর প্রবেশের সময় ঠিক এই একটি হচ্ছে ভোলানাথের মন্দির। এটি দেখুন, এটি হচ্ছে ভোলানাথের মন্দির। এটি যে দেখছেন এটা হচ্ছে ভোলানাথের মন্দির। এই শিব মন্দির যেমন তারা মায়ের কাছে স্বয়ং ভোলানাথ চন্দ্রচূড় ছিলেন, এখানেও তেমনি মায়ের ঠিক আগেই এই ভোলানাথের মন্দিরটি আছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভিউ, এখানটা অপরূপ সুন্দর। দেখতেই পাচ্ছেন একদম গাছের উপরে যেন সূর্য মামা দাঁড়িয়ে আছে।
মন্দিরের প্রধান পুরোহিত গেলেন মাকে সেবা দেওয়ার জন্য এবং পুজো করার জন্য। আর প্রধান পুরোহিত থাকেন ঠিক এইখানে। আর যখন আপনারা প্রবেশ করবেন দেখবেন এই সিঁড়িটা ধরেই আপনাদের ওপরে উঠতে হবে, মায়ের মন্দিরে উঠতে হবে। আপনাদের সবটাই ঘুরে ঘুরে দেখাবো। আর আমি তার সাথে চেষ্টা করব এই মন্দিরের প্রধান পুরোহিতের সাথে কিছু কথোপকথন করতে, যাতে আপনাদের সুবিধা হয়। দেখেছেন, অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। চলুন মায়ের মন্দিরে ওঠা যাক। এই পথ ধরে যেতে হবে মায়ের মন্দিরে। মায়ের বিগ্রহ দেখেছেন? কত সুন্দর লাগছে, তাই না? ओम तनो विष्णु परमं पदार्थगा पुत्रंति सुखायो আমরা ছোটবেলা থেকেই আমরা ওদের সঙ্গে পরিচিত। আমার খুব ভালো ব্যক্তিত্ব। আগে ছিল পেশা জুয়েলারি কাজ, ওখানে জুয়েলারি কাজ করতেন, লোকজন কারিগরপত্র নিয়ে করতেন। তারপর উনি সংসার ধর্ম করেননি, তখন আমাদের এমনি বলতো যে আমরা তো বন্ধু বান্ধব মতো, আমরা ছোট ভাইয়ের মতো, যে বলতো যে আমি মানে ব্রহ্মচারী হবে, এরকমই সংসার ধর্ম করবো না। তারপর সেই করতে করতে জুয়েলারি কাজটা আস্তে আস্তে অফ হয়ে যাওয়ার পরে পুজো আশ্রয়, ভালো পুজো আশ্রয় করতো আমাদের এই মন্দিরে, যে এখানে এই রক্ষালী মা এখানেও পুজো করতেন। করতে করতে আস্তে আস্তে এই একটু আধ্যাত্মিক লাইনে এইভাবে চলে গেছে। উনি কামরূপ কামাখ্যায় গিয়েছিলেন, ওখানে কিছু উনি ওনার অর্জন করেছেন, শক্তি অর্জন করেছে এই তারামায়ের জন্য। যে আসার পরে আগে এমনি যজ্ঞ করতো আর কি। যজ্ঞ বলতে এমনি এখানে শ্মশান এখানে আছে, ওইখানে যেটা মায়ের যজ্ঞ তারাপীঠে যেটা হয়, আর এখানে ওরা বাড়িতে করতে করতে প্রথমে একটা পট আর কি, তারামায়ের পট দিয়ে মানে মন্দিরটা মানে পুজোটা শুরু হয়। তারপর ওই যে ওইখানে যে বাড়িটা আছে, যেটা মন্দিরটা স্থাপিত হয়েছে, ওই গলিটা থেকে ওনার বাড়ি আছে, পুরনো বাসস্থান। ওই বাসস্থানেই একটা মন্দির, তারামায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। প্রথমে মাটির মন্দির, মাটির প্রতিমা তৈরি হয়েছিল, সেটা 4 বছর করে থাকতো, সেটা নিরঞ্জন হয়ে যেত, আবার নতুন চলে হওয়ার পর 12 বছর ওইটা চলেছিল। তাই এটা গেল, এই 2 বছর পূর্ণ হবে 17ই জ্যৈষ্ঠ হলে 2 বছর পূর্ণ হবে নতুন মন্দিরটা মানে যে স্থাপিত হয়েছে তারামা, এখন যে মা তারামার বিরাজমান, ওখানে জায়গা অধিগ্রহণ করে এবং কেউ দান করেছে এবং আরো ভক্তরা সব দিয়ে এই মন্দিরটা তৈরি হয়। এই 2 বছর পূর্ণ হবে, 17ই জ্যৈষ্ঠ 2 বছর পূর্ণ হয় ওখানে হয়। এবারে যাগ যজ্ঞ ওইখানেতে যজ্ঞ হয়। উনি কিছু হস্তবিদ্যাও ওনার আছে, সত্যি আছে, এসবগুলো করে। এসে পূজা আশ্রয় চলছে, মন্দির ভক্তরা আসে এবং প্রতি মানে বৃহস্পতিবার এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে অন্ন সেবা যেটা করে, সেটা এখন কুপন করিয়ে সেটা খায় বৃহস্পতিবার, সেটা সপ্তাহে একদিনই করে। এটা একটা অনুদান নিয়ে সেটা করে।
এবং সারাদিন সকাল থেকেই পূজাই, এখন পুজো শুরু হলো 8টা থেকে পুজো হয়, 12টা পর্যন্ত মন্দির খোলা, 1টা অবধি মন্দির খোলা থাকে, আর 1টা থেকে খোলা থাকে, 1টা থেকে খুললে তা বন্ধ হয়ে যায়, আবার 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। মানে মায়ের সন্ধ্যা আরতিটা হয়। হ্যাঁ, সন্ধ্যে সকালে চিড়ামুরগি ভোগ দিয়ে পুজো নিবে দেয়, দুপুরে অন্নভোগ, মায়ের পোলাও ভোগ এসব দিয়ে অন্নভোগ দেয়, ঠাকুর মা তারাকে দেয়। তারপর বিকাল সন্ধ্যা আরতি 6টা, সন্ধ্যা 6টায়, 6টা 6:30 গ্রাম সময়টিতে হয়, এবং ওখানে তখন লুচি ভোগ এসব প্রসাদি দিয়ে হয়। এবার ভক্তরা সব আসে ঘোরা বেড়াতে যায়। আচ্ছা, যদি আমাদের দর্শক আসে হ্যাঁ। কিভাবে আসবে? ধরুন যদি ডোমজুর থেকে আসে, ডোমজুর থেকে আর এসে ডোমজুর ধরুন হাওড়ার দিক থেকে হাওড়া থেকে আসছে, আসছে। হাওড়া থেকে আমি যে কোনো বাসে ডোমজুর স্ট্যান্ডে নামবো, ওদের টোটো ধরে আপনার এইদিকে আন্দুল রোড, ডোমজুর থেকে আন্দুল রোড, সেখানে ধরে মুখার্জি পাড়া, এই যে স্টপেজ এটা মুখার্জি পাড়া স্টপেজ নিয়ে বললেন যে তারামা মন্দির যাবো, বললেই ওখান থেকে দেখিয়ে দেবে। কত মিনিটে সেটা দিয়ে চলে যাবে। মানে এই মুখার্জি পাড়া স্টপেজ এইটা। আর যদি ট্রেন পথে আছে, ধরুন ট্রেন পথে ধরো আন্দুল থেকে ওইটাও রুট হচ্ছে আন্দুল থেকে ডোমজুর রুট। আগে টেকার চলতে, টেকারটা বন্ধ হয়, কিন্তু টোটো যায় ওখান থেকে। বলে আন্দুলে টোটো বা চাপলে বলতে হবে যে মুখার্জি পাড়া যাও, বা সরস্বতী ব্রিজ থেকে সরস্বতী ব্রিজ থেকে। হ্যাঁ, সরস্বতী ব্রিজ আছে, বাসগুলো সরস্বতী ব্রিজ আসে, ধর কলকাতা থেকে সরস্বতী ব্রিজে টানা হাইওয়ে দিয়ে আসছে, সরস্বতী ব্রিজ আসছে, তখনও এটা দিয়ে মানে এই স্টপেজ হচ্ছে মুখার্জি পাড়া স্টপেজ। মুখার্জি স্টপেজে নামতে গেলে নেমে এখানে তারামামা, এটা এলে যিনি আমাদের মানে পুরোই জেনে প্রতিষ্ঠাতা যে মেন সে হচ্ছে গৌতম মুখার্জি, ঠিক আছে, ওনার দিয়েই মানে এই যে মন্দির নির্মাণ হয়েছে। এবার যারা প্রদান করেছে সব মানে সেটা ওনার উদ্দেশ্য করে, ওনার কার্যকলাপ বা এমনি সবাই ভালো, এমনি রকম মোটামুটি অনেকে অনেক কিছু করেছে। যেখানে আমি একটা দোকানদারের সাথে কথা বললাম, তো উনি সবটাই আপনাদের সামনে তুলে ধরলেন। তা আপনারা যখন আসবেন, তো এইখানে আসার সময় আগে দেখতে পাবেন ঠিক ওইখানে একটা দুর্গা মন্দির আছে, যেটা আপনাদের প্রথমেই দেখিয়েছি। তো ওইটাকে ওম ক্রিং মহাকালভৈরবসহিত গুহ্যকালিকায় নমঃ। বমিদং পদ্মং ওম ক্রিং মহাকালভৈরবসহিত গুহ্যকালিকায় নমঃ। বমিদং পদ্মং ক্রিং মহাকালভৈরবসহিত গুহ্যকালিকায় নমঃ। বমিদং পদ্মং ক্রিং মহাকালভৈরবসহিত গুহ্যকালিকায় নমঃ। ধূপ ক্রিং মহাকালভৈরবসহিত গুহ্যকালিকায় নমঃ। দীপ ক্রিং মহাকালভৈরবসহিত গুহ্যকালিকায় নমঃ। অক্ষরগণবিদং ক্রিং মহাকালভৈরবসহিত গুহ্যকালিকায় নমঃ। বমিদং পদ্মং ওম ক্রিং জয়বরমায় নমঃ। বমিদং পদ্মং ক্রিং জয়বরমায়। দীপ ক্রিং মহাকালভৈরবসহিত জয়বরমায় নমঃ। অক্ষরগণবিদং ওম ক্রিং মহাকালভৈরবসহিত জয়বরমায় নমঃ। বমিদং পদ্মং ওম ক্রিং দক্ষিণকালিকায় নমঃ। বমিদং পদ্মং ক্রিং দক্ষিণকালিকায় নমঃ। বমিদং প্রতি বৃহস্পতিবার এখানে যখন মায়ের অন্নকূট হয়, এইখানে কিন্তু মায়ের অন্নকূটের রান্না তৈরি হয়। এটা যে দেখছেন, কালকে অমাবস্যা গেছে, কালকে মায়ের খিচুড়ি ভোগ হয়েছে। এখানে মায়ের অন্নকূটের অন্নভোগ আয়োজিত হয়। আর যেখানে খাওয়ানো হয়, চলুন সেখানটা আপনাদের দেখে নিয়ে আসি। এই যে দেখছেন, এখানেই অন্নকূট যেটা হয় সেখানে খাওয়ানো হয়। এটা
বেশ সুন্দর। আপনারা যখন আসবেন, কেউ যদি মনে করেন যে বৃহস্পতিবার আসবেন, তো আমি বলবো বৃহস্পতিবারে আসুন। এখানে মায়ের ভোগ খেতে গেলে 35 টাকা টিকিট নেয়। 35 টাকা টিকিট নেয়। টিকিট মানে আপনাকে একটা কুপন দিয়ে দেবে, সেই কুপনটি আপনি কেটে নেবেন। 35 টাকা দাম নেবে। সেই কুপনটি নিয়ে আপনি দেখাবেন, আপনাকে মানে প্রবেশ করিয়ে দেবে অন্নকূটের জায়গায়।
আমি এখন কথা বলে নেব আমাদের এই মন্দিরের প্রধান পুরোহিত স্যার। বলুন ঠাকুরজি, মাকে কিভাবে করবেন? আমার এই ছোটোবেলা থেকেই এটা আমার বাড়িতে ছিল 24 বছর, বাট আমি তো সংসার ধর্ম কোনো কিছু করিনি, তা আমার অবর্তমানে কে করবে, সেই কারণেই এটা বন্দি করে ট্রাস্টি বোর্ড হয়েছে। এটা হয়েছে বছর দুয়েকের কাছাকাছি, 2 বছর হয়নি এখনো কমপ্লিট। বাড়িতে আমার 24 বছর ছিল, এবার এখানে করে 3 টাইম পুজো হচ্ছে। সকালবেলা চিড়েমুখী ভোগ প্রসাদ দেওয়া হয়, দুপুরবেলা হচ্ছে অন্নভোগ কলোয়া এসব, সন্ধ্যাবেলা হচ্ছে লুচি ভোগ। আর প্রতি বৃহস্পতিবার এখানে কুপন সিস্টেমে এখন 50 টাকা, আর পার্সেলটা হচ্ছে 70 টাকা। প্রতি বৃহস্পতিবার খাওয়ানো হয়। এবার আমাবস্যা যদি বৃহস্পতিবার পড়ে যায়, যেমন গতকাল বৃহস্পতিবার আমাবস্যা ছিল, ওই জন্যে সেই দিনটা বন্ধ থাকে। এবার আমাবস্যাতে সন্ধ্যাবেলায় পুজো বাসার পর খাবার দাবার ব্যবস্থা থাকে। মানে মায়ের খিচুড়ি ভোগটা হয়? হ্যাঁ, খিচুড়ি ভোগ। সেই দিনটা কি ঠিক। ভোগটা হয় না, এমনি অন্ন যে মায়ের অন্ন তো রেগুলারই হয়, হ্যাঁ। কিন্তু ওই যে অন্ন খাওয়ানোর এটা সেটা বন্ধ থাকে। কারণ ওটা হয় না, কারণ হচ্ছে সকাল থেকে তো আবার রান্নার ব্যবস্থা থাকে রাত্রিরে, সেই কারণে এটা বন্ধ রাখা হয়। আমাদের দর্শকরা যদি দূর থেকে আসেন তো কিভাবে আসবে? আমার এই মন্দিরে যদি আমরা এই মন্দিরে যদি আসি, এটাতে এখন গুগল সার্চ করলেই তো পেয়ে যাচ্ছে এটা। আমাদের ধরো হাওড়া থেকে যদি আসে, ডোমজুট দিয়ে আসে, ডোমজুটে নামবে, ডোমজুট থেকে টোটো বলে টোটো বললে যে কোনো যা কথা বললে ভান্ডারদহ মুখার্জিপাড়া, মুখার্জিপাড়া বললে দেখিয়ে। সরস্বতী বীজ থেকে নামে টোটো। এবার সরস্বতী বীজ থেকে যদি আসে, সরস্বতী বীজ থেকে নেবে, ওখানে টোটো ধরলে বললেই হবে ভান্ডারদহ মুখার্জিপাড়া, তারা মা মন্দির যাবো। অসংখ্য ধন্যবাদ দাদু সাহেব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ভালো থাকলে আমিও ভালো থাকবো, সবাই মধ্যেই আমি যদি আমি নিজেরটা চিন্তা করি তাহলে ভালো থাকবো। ঠিক। তো আমাদের প্রধান পুরোহিতের মুখ থেকে তো সবটাই শুনলেন। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে আরও একজন দেখে এই ভিডিওটা দেখে উপকৃত হয়। তো ততক্ষণের জন্য টাটা, দেখা হবে আবার কোনো নতুন কিছু ভিডিও নিয়ে। আর আমি আসবো খুব তাড়াতাড়ি ডেলি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।